আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে স্পিকিং ইংলিশের জন্য প্যাসিভ সেন্স নিয়ে আলোচনা করব। প্যাসিভ সেন্স, দ্যাট ইজ at the time of speaking you have to use passive sentences. দেখুন, আপনি যদি স্পিকিং করার সময় প্যাসিভ বাক্যকে সুন্দরভাবে বলতে পারেন তাহলে আপনার স্পিকিংটা আরো সুন্দর হবে, স্বচ্ছন্দপূর্ণ হবে, ফ্লুয়েন্ট হবে। এর জন্য আমরা যেহেতু স্পিকিং এর সময় আসলে অ্যাক্টিভ বাক্যগুলো বেশি ব্যবহার করি, অভ্যাসগতভাবে চলে আসে, সেহেতু এটা হয়ে যায়। কিন্তু প্যাসিভ আসলে আমরা থেমে যাই বা অন্য সময় কি হয়, আমাদের হেজিটেশন তৈরি হয়। তাহলে আমরা কি করব? আমরা চেষ্টা করব স্পিকিং এর সময় কিছু নির্ধারিত রুল ফলো করে প্যাসিভ সেন্টেন্স গুলাকে ঠিকভাবে সুন্দরভাবে ব্যবহার করার জন্য। তাহলে আমাদের স্পিকিংটা হবে আরো সুন্দর, আরো ফ্লুয়েন্ট। ওকে, গত ক্লাসে আমি আপনাদেরকে এই স্পিকিং সম্পর্কে প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনডিফিনিট গুলো আলোচনা করে শুনিয়েছিলাম। আশা করছি এগুলো ভালো লাগছে আপনাদের। ইনডিফিনিট প্যাসিভ সেন্সে সেটা হলো কি হতে পারে, এটা আপনার হলো প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আজকে আমি তারই ধারাবাহিকতায় আলোচনা করব কন্টিনিউয়াসটা। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ইয়েস, আরেকটা কথা মনে রাখবেন, কন্টিনিউয়াস মানেই হলো চলমান। যেহেতু চলমান সেহেতু আমাদের স্পিকিং এ এটার ব্যবহার বেশি। এর জন্যই আজকে এটা নিয়ে আলোচনা করব এবং আমি আশা করি আজকের ক্লাসের পরে আপনি প্যাসিভ সেন্টেন্স এর ক্ষেত্রে কন্টিনিউয়াসটা খুবই অনায়াসে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ক্লাস শুরুর পূর্বে বলি, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ স্পোকেন ইংলিশ উইথ সেলিম স্যার পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। শুরু করি। দেখুন, প্যাসিভ ইন স্পিকিং, প্যাসিভ ইন স্পিকিং, স্পিকিং এর সময় প্যাসিভ সেন্টেন্সটা ব্যবহার করা, তাই না? কন্টিনিউয়াস, সকল কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে চলমান। দেখুন, আমরা অনেক সময় বলি যে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, বাড়িঘর তৈরি করা হচ্ছে। এই যে কন্টিনিউয়াস মানে কাউকে বা কোনো কিছু করা হচ্ছে, এইরকম সেন্সে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। প্রথমে আমরা লিখবো সাবজেক্ট। সাবজেক্টটা হবে হলো আপনার, দেখুন সাবজেক্টটা হবে এই যে, এই সাবজেক্টটার অর্থটা হবে কাউকে বা কোনো কিছুকে, কাউকে বা কোনো কিছুকে। এইটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে সাবজেক্টটা হবে সবসময় অবজেক্টের সাবজেক্ট, যেহেতু প্যাসিভ অবজেক্টের সাবজেক্ট, কাউকে বা কোনো কিছুকে। তারপরে আমরা এম ইজ আর, ওয়াজ ওয়ার, শেল বি উইল বির সাথে বিং যোগ করে দেব। যেহেতু কন্টিনিউয়াস সেহেতু আমরা কি করব, বিংটা যুক্ত করে দেব। এম ইজ আর বিং, দ্যাট ইজ এম বিং, ইজ বিং, আর বিং। ওয়াজ ওয়ার বিং, দ্যাট ইজ ওয়াজ বিং, ওয়ার বিং। শেল বি উইল বি বিং, দ্যাট ইজ শেল বি বিং, উইল বি বিং। তারপরে বরাবর আমরা কি করে দেব, ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা জানি যে প্যাসিভ মানে হলো বিভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট ইজ ভি3, ভি3 ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে আমরা দিব হলো কি এক্সট্রা। এক্সট্রাটা দিলে ভালো, না দিলেও সমস্যা নাই, কিন্তু মূল বেসিক স্ট্রাকচারটা হলো সাবজেক্টের পরে বিভার্ব, তারপর হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। এই গোটাটাই হলো বিভার্বের অংশ। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা এম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ বিং, ওয়ার বিং। আর ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শেল বি বিং, উইল বি বিং। ওকে, এখন কিছু উদাহরণ লক্ষ্য করুন, তাহলে জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, হাউসেস আর বিং বিল্ড, হাউসেস আর বিং বিল্ড, দ্যাট ইজ ঘরবাড়ি তৈরি করা হচ্ছে, ঘরবাড়ি তৈরি করা হচ্ছে বা নির্মাণ করা হচ্ছে। হাউসেস আর বিং বিল্ড। ট্রিজ আর বিং কাট, গাছপালা কাটা হচ্ছে, ট্রিজ আর বিং কাট। দে ওয়ার বিং ট্রেন্ড, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। ওয়েল, ভালোভাবে, তাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। সহজ না? আচ্ছা, শি উইল বি বিং প্রোভাইডেড প্রপার কেয়ার, শি উইল বি বিং প্রোভাইডেড, তাকে দেওয়া হবে প্রপার কেয়ার, যথেষ্ট কেয়ার দেওয়া হবে, তাকে যথাযথ কেয়ার দেওয়া হবে। এইভাবে এই স্ট্রাকচারটি ফলো করে আপনি অনায়াসে অনেক বাক্য তৈরি করতে পারবেন। তবু মনে রাখতে হবে যে এই প্রেজেন্টের যদি কন্টিনিউয়াস, তাহলে এম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট হলে ওয়াজ বিং, ওয়ার বিং। আর ফিউচার হলে শেল বি বিং, উইল বি বিং। এইভাবে হাজারো বাক্য আপনি তৈরি করবেন। যেমন দ্য বয়েজ আর বিং ট্রেন্ড, বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দে আর বিং টোল্ড, তাদেরকে বলা হচ্ছে। ইউ আর বিং টেকেন কেয়ার অফ, তোমার যত্ন নেওয়া হচ্ছে। এইভাবে নতুন নতুন ভাব নিয়ে আপনি সাবজেক্ট আলাদা করে চেঞ্জ করে, কখনো আই, কখনো ইউ, কখনো হি, কখনো শি, কখনো স্টুডেন্ট, কখনো বয়েজ, কখনো গার্লস ইত্যাদি সাবজেক্ট চেঞ্জ করে, ভার্ব চেঞ্জ করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। মনে রাখবেন, প্রেজেন্টের কন্টিনিউয়াস হলে হবে কাউকে বা কোনো কিছু করা হচ্ছে। ও আরেকটি কথা, যদি আপনি নেগেটিভ সেন্স ব্যবহার করেন তাহলে এখানে না হবে। এই যে আমি এখানে বলছি না হবে, যেমন তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে না, ইউ আর নট বিং অ্যাডভাইসড।
তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে না, তোমাকে তোমাকে পরামর্শ দেওয়া হয়েছিল না বা হচ্ছিল না। ইউ আর নট বিং অ্যাডভাইসড, ইউ আর নট বিং সাজেস্টেড। তাহলে নট দিলে নেগেটিভ হয়ে যাবে। আই এম নট বিং গিভেন প্রপার কেয়ার, আমাকে যথেষ্ট কেয়ার দেওয়া হচ্ছে না। দে আর নট বিং লিস্টেড, তাদেরকে লিস্ট করা হচ্ছে না। দ্যাট ইজ নট দিলে শুধু না হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পারছেন। এই ক্লাসটা ধরে ধরে পজ করে প্র্যাকটিস করবেন, তাহলে স্পিকিং ইংলিশের ক্ষেত্রে প্যাসিভ সেন্টেন্সটা ব্যবহার করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং এটাই জরুরি, আপনি যদি প্যাসিভ সেন্টেন্সগুলোকে আপনার স্পিকিংয়ে নিয়ে আসতে পারেন, স্বতঃস্ফূর্তভাবে বলতে পারেন, দেন ইউর স্পিকিং উইল বি ফ্লুয়েন্ট অ্যান্ড স্মার্ট, and I hope so. No more today. Thank you very much. I'll be back again with a new video. Till then, Allah Hafiz.